হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে অনেকটা ভালো আছি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাড়িতে সবারই ইচ্ছে হয়েছিল একটু মিষ্টি খাবে, তো মা তার জন্যই বাড়িতে যে উপকরণ ছিল সেই উপকরণ দিয়ে মিষ্টি বানাচ্ছে। তো দেখা যাক কি মিষ্টি হয়। মা একটা বড় পাত্রে কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিয়েছে আর তাতে অল্প অল্প জল দিয়ে মাখছিলেন। তো জলটা কম হয়ে গেছিল, তো তাই মা আরও অল্প জল দিয়ে দিয়েছে। তো মা হাতে করেই মাখছিলেন, কারণ মা বলে হাতে করে মাখলে নাকি খাবারের স্বাদ একটু অন্যরকম হয়। তো বেসনের গোলাটা একটু বেশিক্ষণ ধরেই ফাটতে হয়। যত বেশিক্ষণ ধরে ফাটানো হবে তত বেশি সুস্বাদু হবে, ভালো হবে। তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছিলেন না, তাই মেঝেতে বসে ভালোভাবে ফাটছে, যাতে আরও টেস্টি হয়। আর আমি ওদিকে বেসন ভাজার জন্য কড়াইতে তেলও বসিয়ে দিয়েছিলাম। তো তেলও আমার গরম হয়ে গেছে। তো মা এদিকে বেসনটা দিয়ে দিচ্ছে ছান্তাতে করে। কড়াইটা একটু নড়ছিল, তো তাই আমি হাতে করে ধরে রেখেছিলাম আর মা দিচ্ছিলেন। তো আমি এখন বেসনটা ভেজে নিচ্ছি। আশা করি বন্ধুরা বুঝে গেছো যে এটা কি মিষ্টি হচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, এটা বোঁদে মিষ্টি হচ্ছে। তো আমি বোঁদে মিষ্টিরই ভাজাগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে। বাড়িতে কিছুটা মিষ্টির রস ছিল, তো সেই মিষ্টির রস দিয়ে মিষ্টিগুলো বানানো হবে। তো তার জন্যই আমি রসটা একটু কড়াইতে করে গরম করে নেব। তো দেখো বন্ধুরা, আমার মিষ্টির রসটাও সুন্দরভাবে ফুটে গেছে। আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো তার জন্য গ্যাসের আঁচটা কমিয়ে আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়াও করে নিচ্ছিলাম। ভেজে রাখা বোঁদেগুলো আমি অল্প অল্প করে কড়াইতে দিয়ে দিচ্ছিলাম। তো আমি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যাতে মিষ্টির রসগুলো সবগুলোতে ভালোভাবে ঢুকে যায়। ওদিকে আমার মিষ্টি তৈরি হচ্ছিল আর এদিকে ফ্রিজে দুটো আইসক্রিম ছিল। তো আমার বড় মেয়ের খুব বায়না আইসক্রিম খাবে, তো ভাবলাম সবাই মিলেই খাওয়া যাক। তো আমার মেয়েকে দেখো আইসক্রিমের কভারটাও কেমন চেটে চেটে খাচ্ছে। তো বাচ্চাদের আইসক্রিম খুব পছন্দের, আমার মেয়ের মনে হয় একটু বেশি। তো তোমার দাদাভাই ক্যামেরা ধরেছিল, ও খেতে পাচ্ছিল না, তাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমার মিষ্টিও প্রায় হয়ে এসেছে। তো আমি এতে অল্প পরিমাণ গরম মশলাও ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে একটু স্বাদটা ভালো হয়। আমার মিষ্টি তৈরি, আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠেই বায়না মিষ্টি খাবো মিষ্টি খাবো, তাই ওর জন্যই আমি একটু বাটিতে মিষ্টি নিচ্ছি।
তো দেখো আমার মেয়েকে, এই দেখো আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা। আর এদিকে আমার বড় মেয়েও খাওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো।